কিন্তু যখন আপনি মানে টাকা নাই তখনই কি করবে? মানুষ মূল্যহীন, আপনার নিজেকে মূল্যহীন মানে মানুষ করে, এটা মানুষের স্বভাব বলতেছে। কিন্তু আসলে আল্লাহ তাআলার কাছে এবং রাসূলের কাছে সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি, হ্যাঁ, কোন ব্যক্তি যার মধ্যে কি আছে? তাকওয়া আছে। তাকওয়া আছে, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যার কাছে আসে, সে দরিদ্র হোক কিংবা ধনী হোক, সেই আল্লাহর কাছে প্রিয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবসময় দোয়া করতে, আল্লাহুম্মা হশুরনি, একটা দোয়া আছে নাকি যে হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় রাখো, মিসকিন অবস্থায় হাসর করিও, এবং মিসকিনদের সাথে আমার কি রাখো? হাসর করিও। তো আল্লাহ রাসূল কিন্তু মিসকিন অবস্থায় ছিলেন সারা জীবন। আল্লাহ রাসূলের ধন সম্পদ, মানে আল্লাহ বলছে যে ধন সম্পদ দেই, বলছে যে উহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানায় দেই। হ্যাঁ, উহুদ পাহাড়কে কি বানায় দেই? আমি স্বর্ণ বানায় দেই। তো অনেকে কি করছে? রাসূলে কি করছে? এটা অ্যাভয়েড করে নাই, এটা অ্যালাউ করে নাই। বলছে যে আমি মিসকিনদের সাথে থাকতে চাই এবং মিসকিনদের সাথে মরতে চাই, এবং মিসকিন অবস্থায় হাসরের মাঠে যাতে আমি হই। সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মারা গেছে, তার ঘরে কিছুই ছিল না। কিছুই ছিল না। শুধু পরনের যে জামাটা এটা ছাড়া আর কিছুই রাসূলের কাছে ছিল না। আর হাসরে এই মিসকিন অবস্থায় আল্লাহ তাআলা মিসকিনদের সাথে উঠাবেন। তো আসলে দুনিয়াবি জীবন বাঁচার জন্য, জীবন পরিচালনা করার জন্য অর্থ সম্পদ ইসলাম নিষিদ্ধ করে নাই। ইসলাম কি করে নাই? অর্থ সম্পদ নিষিদ্ধ করে। হ্যাঁ, অনেক বড় অর্থ হোক, সম্পদ হোক, সেটা ইসলাম নিষিদ্ধ করবে না। তবে নিষিদ্ধ কি? মানে এই সম্পদটা যাতে হারাম না হয়, হালাল পন্থায় হয়। এই সম্পদটা কি হয়? হালাল পন্থায়, হারাম পন্থায় না হয়, হালাল পন্থায় যাতে হয়। আপনি অনেক বিল্ডিং বানাইছেন, এই বানাইছেন, হ্যাঁ, হালাল পন্থা হলে সম্পদের কোনো সমস্যা নাই বা নাজায়েজ কিছু না। তো আমরা যারা এখানে আছি, আসলে এখানে কিছু ছাত্র আছে খুবই আমাকে রিকোয়েস্ট কইরা, হ্যাঁ, কোর্সের থেকে আমি কিছু তাদেরকে ছাড় দিয়ে এখানে ভর্তি করাইছি। এখানে অনেকে আছে। আর এই টাকাগুলা দিতেও অল্প টাকা, কিন্তু ওদের দিতে আমি দেখতেছি যে অনেক মানে কষ্ট হচ্ছে। এটা স্বাভাবিক। কারণ অনেকে আমরা এখানে আছি মসজিদ এবং মাদ্রাসায় খেদমতে আছি। মসজিদে অনেকে এখানে এমনও আছে ৩,০০০ টাকা বেতন। এখানেই আছে ৩,০০০ টাকা বেতন চাকরি করে, হ্যাঁ, মসজিদে। আসলে বর্তমান ৩,০০০ টাকা মানে মানে জেনারেল শিক্ষিত যারা ২০,০০০ ৩০,০০০ টাকা চাকরি করে, ৪০,০০০ 50,০০০, তখন এরাও অবাক লাগে ৩,০০০ টাকা দিয়ে একজন মানুষ কিভাবে চলে। আমি নিজেও অবাক লেগে গেছি, অনেক অবাক লাগে যে ৩,০০০ টাকা বেতন মসজিদ আপনি চাকরি করেন, কিভাবে আপনার সংসারটা চলে। আল্লাহ তাআলার যদি বরকত না হয়, চলা অসম্ভব, অসম্ভব হয়ে যায়। এটাই মানে নিয়ম। তো আমরা এখানে যারা তদবির করব, আসলে তদবিরটাকে আমি সবসময় বলি যে আমরা তদবিরটাকে কখনো পেশা হিসাবে নিব না। তদবির হবে আমাদের দ্বীনি খেদমতের পাশাপাশি আমরা তদবির বা রুকায়া করব। তো আরেকটা কথা নয় যে রুকায়া জগতে ঢুকে অনেকেই বন্ড কবে সেজে বসে থাকে। অনেক আলেম আছে দেখবেন, এমনকি আমি আমার দেখা অনেক আলেম কুফরি শিরকের দিকে কি হয়েছে লিপ্ত। তারা কি করে? কুফরি করে। তবে সে জানতেছে না যে সেটা কুফরি হচ্ছে। সে কি করতেছে? যেমন অনেক নকশা আছে, সেই নকশার ব্যাপারে আপনি আপনার যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে সেই নকশার দিকে ঝুঁকাও আপনার জন্য জায়েজ হবে না। কিছু কিছু নকশা আছে যেগুলো আপনি বিভিন্ন কিতাবের মধ্যে পাবেন। সেই নকশা সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে, যদি জানা না থাকে, ইলম না থাকে, আমার কথাগুলো কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে না? জি জি জি, রেকর্ড হচ্ছে। অনেকেই, আমি সকল ছাত্রদেরকে আমি সতর্ক করে দিই সব বিষয়ে, যে নকশার বিষয়ে। হ্যাঁ, নকশা যদি আপনি অভিজ্ঞ আলেম থেকে, যিনি কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস বিষয়ে বিশেষজ্ঞ, যদি অভিজ্ঞ আলেম থেকে আপনি যদি কোনো কোর্স করেন, কোনো ভালো নকশা পান, তাহলে এটা আপনার ব্যবহার করা যাই আছে। যেমন ১ ২ ৩ ৫ ৬ ৭ এভাবে অনেক নকশা দেখবেন,
এই নকশাগুলো যদি আপনি না জানেন সেই নকশা সম্পর্কে, হ্যাঁ, যদি হাওয়াজি এসব নকশা আসলে আমি এগুলো ব্যবহার করি না, এগুলা থেকে আপনার বিরত থাকাই সবচেয়ে ভালো। আসলে তাবিজে দেখবেন সব তাবিজে কিন্তু তাবিজের মাধ্যমেই কিন্তু জিন আপনার শরীর থেকে বিতাড়িত হয় না। হ্যাঁ, আপনি জিনের একটা রোগী আপনি তাবিজ দিয়ে দেখেন, কোনো কাজ হইব না। চিকিৎসা যদি আপনি না আসেন, যত আপনি তাবিজ দেন, এই তাবিজের দ্বারা সেই রোগী সুস্থ হবে না। শুধু তাবিজের মাধ্যমে জিন, আমি এমন রোগী দেখছি 33 আয়াত পুরাটা লিখে দিছি, লিখে এমনকি পুরা কোরআন শরীফ যদি লেখেও ঝুলাইয়া দেন, অনেক ক্ষেত্রে কি হয়ে যায়, জিনের কোনো কাজ হয় না। ঠিক আছে, এই জন্য আমরা চেষ্টা করব যে তাবিজ মুক্ত চিকিৎসা করার। তবে কিছু তাবিজ মনের মানে কাজ হয়। আমি কিছু আমার কিছু কিছু তাবিজ আছে, ধরেন কোরআনের আয়াত যেগুলো আছে, কোরআনের দোয়া এবং হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে, সেই দোয়াগুলোর মধ্যে যদি কিছু দেন, আমি অনেক ফায়দা হয় এবং রোগীরাও এই ফায়দা অনুভব করছে, রিপোর্ট দিছে যে আলহামদুলিল্লাহ এই তাবিজটা দেওয়ার পর থেকে আমি অনেক উপকৃত হয়েছি। তখন আমি রোগীকে একটা কথা বলে, আসলে তাবিজ দেওয়ার কারণে আসলে না, তাবিজ উপকৃত করে নাই, উপকৃত মালিক একমাত্র আল্লাহ তাআলা করেন। এই তাবিজ মাত্র উসিলা মাত্র, তাবিজের বরকতে, তাবিজের উসিলাই মানুষ কি হয়, উপকৃত হয়। কোরআনের উসিলাই মানুষ কি হয়, উপকৃত হয়েছেন। সেই তাবিজের কারণে যে আপনি উপকৃত হয়েছেন, তাবিজ দেওয়ার কারণে, তাবিজে যে আপনার সুস্থ করছেন, এমন আকীদা পোষণ করা যাবে না। সেই জন্য আমরা ইনশাআল্লাহ এসব বিষয়ে আস্তে আস্তে আলোচনা করব, সামনে কিভাবে আপনার ফ্যামিলি সেফটি করবেন। অনেকেই ভয়পা, ফ্যামিলিগত অনেক ভয়পা যে আমার এই জিনে কি করে না না করে, আমার হুজুর দৈনিক বলবো, হুজুর আমার আমি এই তদবিরটা শিখবো, আমার ফ্যামিলিগত কোনো সমস্যা হবে কিনা, আমি যে এই তদবিরটা শিখবো আমার এবং ফ্যামিলিগত আমাদের পারিবারিক কোনো সমস্যা হবে কিনা। আমি 100% আমি গ্যারান্টি দিয়ে বলবো যে জিন বর্তমান এটা কিছুই না, এটা পুতুলের মতন মনে করতে হবে, এটা মনে করতে হবে একটা মানে মশা যেভাবে মারি না, এইভাবে আপনার মনে করতে হবে। হ্যাঁ, একসময় আপনার হয়ে যাবে, জিন আপনার সাথে সামনে হাজির হইলো রোগীর শরীরের মধ্যে, আপনার জিনটা স্বাভাবিক, আপনি কথাবার্তা বলবেন, শাস্তি দিতে পারবেন, জবাই দিতে পারবেন, এটা আপনার এক সময় স্বাভাবিক হয়। প্রথম অবস্থায় এটা আপনার একটু বুঝতে সমস্যা হয়, একটু হইতে একটু ভয় ভয় লাগে, কিন্তু যখন আপনি আস্তে 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 আপনার তদবির জগতের সমস্যা একটু হবে, আগাইবেন, তখন দেখবেন এই সমস্যাগুলো কেটে যাবে। আর ফ্যামিলির যে সমস্যাটা, যেহেতু ফ্যামিলিগত কোনো সমস্যা হবে না, আমরা যে আমলগুলো পাওয়ারফুল শক্তিশালী আমলগুলো দেব, এটা যদি আপনি রেগুলার ইনশাআল্লাহ আমাদের কথা অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী, আমাদের সিস্টেম অনুযায়ী আপনি যদি করেন, তাহলে আপনার এবং আপনার ফ্যামিলির কোনো ধরনের সমস্যা হবে না। আপনি যত কেউ থাকুন না কেন, আপনার রুহানি শক্তি যদি ভালো থাকে, আপনার আমল যদি ভালো থাকে, আপনার আখলাক যদি ভালো থাকে, তাহলে হাজার হাজার জিনেও আপনাকে আপনার একটা পশম ক্ষতি করতে পারবে না, 100%। এখন বলতে পারেন যে হুজুর, আমরা তো দেখি যে অনেকে মুদাব্বির করে, অনেকে কি করে, মুদাব্বির করে, রুকায়া করে, কিন্তু অনেক তার ফ্যামিলিগত অনেক সমস্যা হয়ে যায়, অথবা সে নিজে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায়, সে অসুস্থ হয়ে যায়, সে পাগল হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? একটা কথা মনে রাখবেন যে অনেক কবিরাজ দেখবেন সে উস্তাদ সারা সে কি হয়েছে, মুদাব্বির শিখছে। উস্তাদ সারা সে কি শিখছে, মুদাব্বির বা রুকায়া শিখছে। সে নিজে নিজে কিছু কাজ করছে আর কিছু জিনের মাধ্যমে হাসিল করছে, হাসিল কইরে কি করছে, সে এই লাইনে বিভিন্ন রোগী দেখা শুরু করছে। এই সমস্ত যারা সঠিক পথটা পায় না, যারা একটা সঠিক পথ যদি না পায়, তারা যদি সঠিক পথ না পাইলে তখন এই সমস্যাগুলো হয়ে যায়। হ্যাঁ, তারা রাস্তাটা পায় না যে কিভাবে নিজের ফ্যামিলি শিখতে হবে, এটা উস্তাদ থেকে শিখে নেয়। সে বাজারে বই পাইছে,
গতকালকে বলছি যে বাজারে বই পাইছে, বই পায় সে কি করছে, পড়ালেখা শুরু করে দিছে। সে বাজারে একটা কিতাব, ছোটি কিতাব, হ্যাঁ টুকটাক ফাজাইল আমল কিতাব আনছে, আইন নিয়ে কি করছে, সে জিন হাজির করা শুরু করে। তখন তো আপনি রজাতে শিকার হবেনি, তখন তো আপনি পাগল হবেনি। কিন্তু যদি আপনি একটি উস্তাদের মাধ্যমে দিক নির্দেশনা পান, কিভাবে কি করতে হবে, কিভাবে আপনার বিপদ আসলে কি করতে হবে, কিভাবে আপনি এদের সাথে মোকাবেলা করবেন, তখন একটা যদি রাস্তা পেয়ে যান, তাহলে আর এইসব ভয় আর অন্তরে থাকে না। আর প্রাথমিক অবস্থায় যদি আপনি রোগী দেখে যদি কোনো ভয় পান, তখন আমাদেরকে ফোন দিবেন যে হুজুর আমি এই রোগীটা দেখতেছি, এই রোগীর এই অবস্থা, তখন আপনি তখন ইনশাআল্লাহ আমি মোবাইলের মাধ্যমে আপনাকে সাহায্য দেব। এমন অনেক ছাত্র আছে, এমন অনেক ছাত্র আছে মোবাইলের মাধ্যমে তাদের রোগী মানে সাহস দিচ্ছে যে আপনি দেখেন, তো তাদেরকে দিয়ে রোগী দেখাইছি, তাদেরকে দিয়া কি করছি, রোগী দেখাইছি। যদি বেশি সমস্যা হয়েছে, বড় ধরনের সমস্যা, তখন বলছি যে আপনি রোগীটা আমাদের কাছে নিয়ে আসেন, আপনি পারবেন না। আর যদি টুকটাক সমস্যা যেগুলা, এইগুলা প্রথমে আপনি বড় কাজে হাত দিবেন না। প্রথমে প্রাথমিক অবস্থায় আমরা যারা তদবির লাইনে আছি, প্রথমে আমরা ছোট ছোট কাজগুলা করব। হ্যাঁ, প্রথমে আমরা কি করব, ছোট ছোট কাজগুলা করব, আস্তে আস্তে আমরা বড়র দিকে। তখন আপনারা দেখবেন কাজ করতে করতে আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে যাবে। প্রথমে আমরা যদি বড় কাজে হাত দিই, তখন বিপদ আসার সম্ভাবনা আছে। কারণ এখানে বিভিন্ন জিনিস বুঝার থাকে, বিভিন্ন জিনিস জানার থাকে, যেগুলো আমরা কি করি না, জানি না। তো আস্তে আস্তে দেখবেন আপনার নিজেরই একটা অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি অনায়াসে যে কোনো কাজ করতে পারবেন। আমি প্রথমে যে সময় শিখছি, প্রথমে জিনের কাছে যাইতে অনেক ভয় করতাম, জিনের কাছে যাইতে অনেক ভয় করতো। পরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এগুলা নিয়ে আপনার খেলাধুলা করতে, এখন আলহামদুলিল্লাহ কোনো ভয় নাই, স্বাভাবিক হয়ে গেছে। যত কঠিন জিন, এমনও জিন সারানি হয়েছে যে একটা রোগী একবার সিলেটে আমরা দেখছিলাম, আমি নাই আর একটা মোমেন্ট পাইছিল, ওইটা তিনটার শরীরের মধ্যে তিন বোনের শরীরের মধ্যে একসাথে অ্যাক্টিভ হইতো। আমরা প্রথম ভিডিও কলে বলছে হুজুর একটু দেখেন তো কি সমস্যা রয়েছে। তখন আমি যখন ভিডিও কলে কল দিছি, কল দেওয়ার সাথে সাথে জিন হাজির হয়ে গেছে। হাজির হয়ে যে সময় আমি বন্দি করছি, তখন তো জিন এমন সেটা সেচ্ছে, হ্যাঁ হুজুর আমার বন্দি করে দিচ্ছে, সিলেটি ভাষা কর, হুজুর আমার বন্দি করে রাখছি, কোন হুজুর কোন মোল্লা আমারে বন্দি করতে পারলো না, কিন্তু আজকে এই হুজুর আমার বন্দি করে দিচ্ছে। হ্যাঁ, পরে বলতেছে যে আমাকে যদি চিকিৎসা করে দেয়, জিন এই কইতেছে যদি আমরা বালা করতে চাও, সিলেটি ভাষা কইতেছে আর কি, যে আমরা যদি বালা করতে চাও তাহলে এই মোল্লারে আনা লাগবো। আমাদের কথা বলতেছে যে যদি আমাদেরকে ভালো করতে চাও, তাহলে এদেরকে আনো, এই হুজুরকে আনা লাগবো, এছাড়া আমরা কি হব না, এই তোমাদের থেকে আমরা সরব না। তখন আমি নাই বের বললাম এই অবস্থা, জিনে তো এই কইতাছে। পরে ওরাও কি করছে, আমাদেরকে নিত বলতেছে, নেওয়ার জন্য বলতেছে যে আপনারা একদিন সিলেটে আসে। আমি না আমরা তো যাবো না, আপনার রুগীদেরকে নিয়ে আসেন। তো হুজুর আমাদের বাড়িতে অনেক সমস্যা, আসলে চেক আপ দিলাম, চেক আপ দেওয়ার পরে দেখা গেল যে তার বাড়িতে অনেক সমস্যা, বাড়িটা বন্ধ না দিলে এগুলা চিকিৎসা করলে খুব ভালো একটা ফলাফল বা ভালো একটা রেজাল্ট মানে আসবে না। তখন আমরা কি করলাম, তিনজনই আলহামদুলিল্লাহ গেছি। যাওয়ার পরে গিয়ে তো আমি দেখি বিশাল বড় সমস্যা, দেখা যাচ্ছে তিনজনের উপরে একসাথে জিন হাজির হইতেছে, অর্থাৎ একটা জিনেই তিনটা রোগীর উপর অ্যাক্টিভ হইতেছে। এটা লাস্টে আমার কাছে আমরা তো ভাবলাম মনে হয় কয়েকটা জিন, 3-4টে জিন, একটা জিনকে মারতে যায়, আরেকটা কয় যেটা মারবে না, আরেকটা কয় জবাইদালা বুঝে আসছে। একজনে এক জিনে কয় তুমি এরা মাইরা লাও, এ ভালো না, আর এক জিনে কয় জবাই করিস না, জবাই দিলে আবার কান্না করে, জবাই দিতেছি জবাই হয় না। লাস্টে দে মানে একদিন পুরা মানে কিভাবে ইয়ে করবো আমরা মানে বুঝতেছি না। পর লাস্টে আলহামদুলিল্লাহ এমন কিছু সিস্টেম করছি যাতে রোগীর শরীরে জিনটা যাতে অ্যাক্টিভ হইতে না পারে।
কিছু তান্ত্রিক জিন আপনি যতই জবাই দিবেন ততই জবাই কিন্তু হবে না, এটা অন্য সিস্টেমে কায়দা করতে হবে, অন্য সিস্টেমে ওদেরকে তাড়ানো। এগুলো আমরা বুঝাবো কোন দিন জবাই হয় কোন দিন জবাই হয় না, এগুলো সামনে ক্লাসে আমরা আসবো। তো দেখা যাচ্ছে একটা জিন জবাই দিতেছি তো জবাই হচ্ছে না, পরে আরেকটা জিন আইসা বলে যে না জবাই হয়ে গেছে, দুইটা মরছে। তখন আমরা দেখতেছি যে জবাই হয় কিন্তু পরে আবার জীবিত হয়ে যায়। আশ্চর্যের বিষয়। পরে ভাবলাম যে এটা তো জাদুঘর তান্ত্রিক। তখন এটা কি করলাম, এমন সিস্টেম করে রোগীটা তাই কাছে যাতে শরীরের মধ্যে অ্যাক্টিভ যাতে না হয়, এমন শাস্তি দিলাম লাস্টে নাইম ভাই পরে কি করলো ভাই এটার শাস্তি ছাড়া সরানো সম্ভব না, পরে এমন শাস্তি দিছি, এটা আমি শাস্তি কিভাবে দিছিলাম এটা এখানে বলবো না, সামনে বলবো কিভাবে শাস্তি দিবেন আপনারা। তার 14 গোষ্ঠী পর্যন্ত স্মরণ থাকবে যে আমারে শাস্তি দিছিল। এরপর এই যে শরীর থেকে বাহির হয়ে গেছি, যাওয়ার সাথে সাথে আমি কি করছি, বাড়িটার চতুর্দিকে আয়াতুল কুরসি পইরা একটা দাগ টানছি, দাগ টেনে বাড়িটা সর্বপ্রথম সাময়িকভাবে কিছুক্ষণের জন্য বন্ধ করলাম। তখন রোগী বলতেছে হুজুর বাহির হইয়া ওইদিকে গেছে চিন্তা। লাস্টে সে স্বীকার করছে যে আসলে জিন মূলত একটা, কিন্তু সে ওই রোগী দুইটার ভিতরে বুকের ভিতরে এমন একটা তাবিজ সিস্টেম করছে যে তাবিজ গুলা মাধ্যমে সাহায্য সে কথা বলতেছে, অর্থাৎ 3 রোগীর সাথে আপনার একটা জিন আপনার কথা বলতেছে। তাহলে কেমন তান্ত্রিক জিন এটা মনে করেন। পরে আমি লাস্টে জিজ্ঞাসা করি কিভাবে কথা বললস তুই, তো আমি মূলত একটাই, কিন্তু আমি কি করছি মানে ওর এভাবে মুড দিয়া এভাবে রাখছি, 2 হাত মুড দিলেই ওর শরীরে অ্যাক্টিভ হয়ে যায়। আমি ওর শরীর থেকে কথা বলতে পারি আর ওর শরীর থেকে কথা বলতে পারি, অর্থাৎ 3 জনের সাথে একসাথে আমি কথা বলতে পারি। এটা তাবিজের মাধ্যমে সে এই কাজগুলা করছে। তখন এমন শাস্তি দেওয়া হয়েছে, এটা বাইর হইয়া চলে গেছে, ভালো করে আটকাইয়া উঠতে ভালো করে আটকা নিয়েছে, আটকাইয়া এমন সিস্টেমে বার করে দেওয়া হয়েছে। পরে আমরা কিছু ট্রিটমেন্ট দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এই জিনগুলা। আরেকটা কথা এখানে রয়ে গেছে, যখন আমি গেলাম যাওয়ার পরে এখানে যখন জিনটি খুর দিলাম না, একটা আয়াতুল কুরসি পড়ে একটা দম দিছি 4 কোণাতে, দম দিয়ে একটা এই একটা চাকু দিয়ে সেই চাকুটা দিয়ে একটা রেখা টানছি বাড়ির চতুর্দিকে। তখন রোগী বলতেছে হুজুর আপনি যে রেখাটা টানছেন সেই রেখাটা পর্যন্ত জিনটা আছে, দাঁড়ায় আছে, রেখাটা আধা 1 বিল্ল দূরে জিনটা দাঁড়ায় আছে, ওইদিকে আসতেছে না, সে নিজেই দেখতেছে। তো ঘরে এই রেখা পাড়ি দিয়ে আর ঘরে প্রবেশ করতে পারতেছে না। আমি আলহামদুলিল্লাহ তাইলে তো এই রেখাটা আপাতত সাময়িক ভাবে আমরা শক্তিশালী এখন বাড়ি বন্ধ হইতে হবে। এরপরে যখন বের হয়ে গেছে গা, তারা কিছু গোসল দিছি, আমাদের একটা সিস্টেম আছে একটা গোসল দেওয়ানো, গোসলের মাধ্যমে শরীরটা ব্লাড ব্লক হয়ে যায়, সেই ব্লাড ব্লক হওয়ার পরে আর শরীরের মধ্যে এটা অ্যাক্টিভ হইতে পারে না। তখন আলহামদুলিল্লাহ এভাবে কাজ করে আসছি, কাজ করে আসার পরে একবার রোগী প্রাথমিক অবস্থায় কিছু জাদু আছেন শরীরের মধ্যে, এই জাদুগুলো আমরা কাটার সিস্টেম সর্বোচ্চ 1-2 সপ্তাহ কিছু কিছু তলে তলে জাদু করছে ছিল, এগুলো আস্তে আস্তে কেটে সর্বোচ্চ 1 সপ্তাহ পরে রোগীরা ফোন দিছে হুজুর আমরা তো আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। অনেক মানে রোগীর দৈরে এমন ভাবে কান্না করতেছে, আমি মানে কথা ভাষা হারাইছি। মাঝে মধ্যে আমাকে ফোন দেয়, তো বলতেছে যে হুজুর আমাদের আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ, এই 3 জন বোন আর জিন আসতে পারে না আমাদের শরীরে, পরিতেও আসতে পারি না। লাস্টে তারাও অনেক আমল করছে, হ্যাঁ রোগীগুলা অনেক আমল করছে, এমনকি তাহাজ্জুদও তারা ছাড়ে নাই। এমন কিছু আমল দিছে আমরা বলে দিব যে রোগীর কি কি আমল দিবেন আপনারা। তাহাজ্জুদ পর্যন্ত ওই মেয়েগুলা ছাড়ে না, যার ফলে আল্লাহ তাআলা তাদের উপর রহম করছে। আর না হয় এই বাংলাদেশে কোন কবিরাজ কোন হুজুর এই জিনকে ভালো করা সম্ভব মানে আমার মতে মানে পারবে না। এমন সিস্টেম ছিল যেটা মানে বাংলাদেশে কেউ এটা মনে হয় না, আমাদের ছাড়া অন্য কেউ গেলে এটা মনে হয় না যেন কেউ পারবে, এমন কঠিন একটা কাজ ছিল, চ্যালেঞ্জিং কাজ।
যাই হোক ওইগুলো তো এইসব কাজও আপনাদেরকে ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে শিক্ষা দেওয়া হবে। তো আমি যেটা বলতে চাইছিলাম, আমরা খেদমতের পাশাপাশি অর্থাৎ আমরা যে এখানে যারা আছি কম বেশি সবাই খেদমত করি, আমরাও কিন্তু এটার পেশা হিসেবে আমরা কখনো গ্রহণ করবো না। বা মাদ্রাসা যাওয়ার ভবিষ্যৎ খেয়াল আছে, চেম্বার নিচে ঠিক আছে, চেম্বারের পাশাপাশি একটা মাদ্রাসা থাকবে, একটা টাইম আমরা রুগী দেখবো। হ্যাঁ, চেম্বারের পাশাপাশি মাদ্রাসা আমরা ইনশাল্লাহ দিব, ভবিষ্যতে একটা খেয়াল আছে, হয়তো রমজানের পরে একটা মাদ্রাসা চালু হতে পারে, আমরা সর্বোচ্চ চেষ্টায় আছি ইনশাল্লাহ। তো আস্তে আস্তে আমরা এটা পেশা হিসাবে আমরা গ্রহণ করব না, এটাকে মানে জাস্ট আউট একটা যে ইনকাম সোর্স, সেই সোর্স হিসেবে আমরা গ্রহণ করতে পারি। আর এমন অনেকেই আয়সা দেখবেন হুজুরের কাছে, হুজুর বলবেন যে হুজুর এটা এগুলা ফ্রিতে করেন, অর্থাৎ এগুলা করে আপনি টাকা খায় না, টাকা খাইলে ফ্রিতে কাজ হইতো না। আমি বলি উল্টা, যদি আমি টাকা না খাই, আমার কাছে যেগুলো এরা বলে, যদি আমি টাকা না খাই তাহলে আমার জার ফুকে কাজ হইতো না। ফ্রিতে যদি রোগী দেখি তাহলে আমার জার ফুকে আপনাদের কোনো কাজে আসবে না, সেটা আমি বলে দিই রোগীদেরকে। হ্যাঁ, ফ্রিতে রোগী দেখি যদি গরিব হয়, একবারে অবস্থা খুবই শোচনীয় হয়, তখন ভিন্ন কথা। তো ফি যেন দিবেন এমনটা না, অবশ্যই আপনারা যারা এখানে আছেন অবশ্যই কিছু হাদিয়া হলেও নিবেন। হ্যাঁ, তবে হাদিয়ার মাত্রাটা যেন জুলুম না হয়, অনেকে মানে জুলুম করে নেয়। যারা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তাদের কাছে সামর্থ্য অনুযায়ী চাইবেন, আর যারা কম সামর্থ্য কম অনুযায়ী চাইবেন, আর যারা একবারে নাই তাদের সব প্রয়োজনে ফ্রিতে করে দিবেন। ঠিক আছে, এইভাবে আপনারা আস্তে আস্তে করতে থাকেন, ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে আপনি বাসা কত পান, 4,000 5,000 বেতন, 10,000 সর্বোচ্চ একজন 10-15,000 নিচে উপরে মনে হয় না এখানে কেউ বেতন আছে। সর্বোচ্চ বেশি থাকলে 15,000 থাকতে পারে। আপনি কিছু রোগী আপনি দেখলেন, একটা মোহাব্বতের তুব্বে করে দিলেন, 500 1,000 2,000 যদি আসে মাসা, তাহলে এটা আপনার ফ্যামিলির জন্য একটা হেল্পফুল হইল। হ্যাঁ, তো এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে আমরা আলেম সমাজ যাতে একটু সামনে আগাইতে পারি, যাতে একটু স্বাবলম্বী হতে পারি, এবং আমাদেরকে সমাজ যাতে প্রতিপন্ন নিচু দৃষ্টিতে না দেখে। কেউ আপনার ফুলে সবসময় হাঁটবেন, কোনো কেউ যদি আপনাকে নিচু চোখে দেখে, হ্যাঁ সে দেখুক তার দেখার মতো, কিন্তু আপনি বুক ফুলে সবসময় মনে সাহস রেখে হাঁটার চেষ্টা করবেন। আর মনে সাহস তখনই থাকবে যখন আপনার কাছে টাকা থাকবে। আর যদি আপনার টাকা নাই, তখন আপনার একবারে খুবই নাজুক অবস্থায় বর্তমানে থাকতে হয়। বর্তমানে এই পরিস্থিতি বর্তমানে দাঁড়াইছে। সেই জন্য আমরা একটু চেষ্টা করি এইদিকে, যদি আমরা কিছু যদি ইনকাম হয় এটার মাধ্যম, এটা একমাত্র মাধ্যম। তো আসলে সবচেয়ে যে বড় বিষয়টা, এই জগতে আসলে আমাদের আমল কিন্তু বেড়ে যায়। এই জগতে আসলে আমল কিন্তু করতে হবে, আমল ছাড়া যাবে। নামাজ তো অবশ্যই মিস হবে না। আমরা অনেকে আসলে এখানে আসে যারা আছি আলহামদুলিল্লাহ, আশা করি নামাজ মিস হয় না, তবুও নামাজের মধ্যে অনেকেই গাফলতি করি। এই জগৎটা আসলে আলহামদুলিল্লাহ এই আমলটা আমাদের, যদি আপনি মকসুদ বানায় নেন যে আমি আমলের উদ্দেশ্যে এই জগৎটাতে আসবো। আমাদের আরেকটা মিশন হলো যে উদ্দেশ্য হলো যে এই জগতের মাধ্যমে আমরা দাওয়াতি কাজ করি। কিভাবে দাওয়াতি কাজ করি? যে আমাদের যে ছাত্রগুলা আছে যারা এই জগতে টুকটাক কাজ করে, দেখবেন তাদের এক ওয়াক্ত নামাজ কাজা হয় না, এক ওয়াক্ত নামাজ কি হয় না, কাজা হয় না। তাদের ভিতরে একটা ভয় চলে আসে যে না, আমার নামাজ কাজা করা যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আসে। হ্যাঁ, জিনদেরকে ভয় না, এমনিতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইনশাআল্লাহ আপনাদের একটা ভয় চলে আসবে। আপনারা আস্তে আস্তে আপনি নামাজের মুখী হয়ে যাবেন। তো যাই হোক, আসলে বিষয়টা হলো আমি এত বেশি কথা বলতে চাইছিলাম না, কারণ শরীরটা খুবই খারাপ, মাথা ব্যথা, এরপরে অনেক কথা বলা। তো আমরা কালকে ইনশাল্লাহ যদি নাইম ভাই আসে, তো নাইম ভাই ক্লাস করাবে ইনশাল্লাহ। আমি মাঝে মধ্যে সময় দিব আপনাদেরকে। হ্যাঁ, আসলে এখানে ইমামটা কিন্তু শুধু একজনের না, এখানে দুইজন সমন্বিত, দুইজন যখন আপনাদের ক্লাস করাবেন, কুল্লু জাদিদুন লাযীজুন, একটা প্রবাদ বাক্য আছে, প্রত্যেক নতুনত্বের মধ্যে একটা কি আছে, স্বাদ আছে।
আমি আমার ইলম থেকে যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং নাইম ভাই যিনি আছেন ওনারও যে ইলম অভিজ্ঞতা তার থেকেও দেওয়ার চেষ্টা করব। আর সবগুলোর যে পিডিএফ মনে করেন ইনশাআল্লাহ দেওয়া হবে লিখিত আকারে, যে আমরা যে আমল, কিন্তু অনেক কিছু কিছু কথা আছে দেখবেন আমরা আলোচনা সাপেক্ষে চলে আসে, ঠিক আছে, এগুলা কিন্তু আপনার নোট করে রাখতে হবে। যেমন আমি একটা বিষয় আলোচনা করছি, যেমন জিন হাজির করা বা জিন বন্দি করার আলোচনা করছি, যেটা আমি লিখিত আকারে রাখছি এই জায়গার মধ্যে। ধরেন আমাদের লিখিত এই কিতাবটার মধ্যে এই বিষয়টা আছে, হ্যাঁ, তখন দেখছে এই বিষয়টা আছে, তো এটা তো আমি বললাম, তখন দেখবেন প্রাসঙ্গিক ক্রমে আরেকটা কথা আমি রুগী দেখতেন যে এই জায়গার মধ্যে আরেকটা কথা আমার এক্সট্রা ভাবে চলে আসবে। তো এই যে এক্সট্রা ভাবে যে কথাটা চলে আসবে এটা কিন্তু আপনি পিডিএফ কি পাবেন না, হ্যাঁ, এটা আপনার নোট করে রাখতে হবে, বা সবগুলো আপনি নোট করবেন, এই এক্সট্রা কথা ধরো আপনি নোট করে রাখবেন। যেমন আমরা কিছু কিছু আমল, আমরা যে একটা শিডিউল আছে যে এই শিডিউল আমরা পড়াবো, হ্যাঁ, এই শিডিউল ছাড়াও আমরা অন্য অন্য দেখা যাচ্ছে একদিন আমি মুতালা করি বিভিন্ন নিজের আমল আছে, নিজের মানে উস্তাদ থেকে পাওয়া দেখা যাচ্ছে আমল, এগুলো পিডিএফ আকারে হয় নাই, তো এইগুলো আপনার নোট করতে হবে। তাই এগুলো আমি কি করবো এক্সট্রা ভাবে অনেক ক্ষেত্রে যারা এখানে লিখবো তারা লিখে গ্রুপে দিয়ে দিব, বা আমিও লিখে দিয়ে দিব, বয়স তো থাকবে। সবগুলোর যে পিডিএফ একবারে ফুললি ভাই, এই জন্য বলি যে ক্লাস আপনারা মিস করবেন না, ক্লাস মিস করলে পুরো ক্লাসেই ধরেন অনেক কিছু আপনি হারাবেন। ধরেন আমি পিডিএফ এ আমার কথা তো আপনার ক্লিয়ার, যেমন একটা পিডিএফ এ আমি লিখছি, এখান থেকে দেখে দেখে আমি ক্লাস করাই, অনেক আমল থাকবে যেটা আমি এই কিতাবে লেখি নাই, কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে বা এই মুখস্থ বিদ্যা যেটা আছে এখান থেকে আমি দিই, হ্যাঁ, এমন কিছু কিছু কিতাব আছে, কিছু কিছু জিনিস বিষয় আছে আমার ডায়েরিতে লেখা আছে, হ্যাঁ, সেই লেখা থেকে আমরা দিয়ে দিই। কিন্তু একটা কিতাব আছে যেটা থেকে আমরা কোর্স করাই, কোর্সের ছাত্রদেরকে এই কিতাবটা থেকে আমরা শিক্ষা দিই। তো কিছু কিছু এক্সট্রা আমল আমাদের আছে, তো এই আমলগুলো কিন্তু মাঝে মধ্যে আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু অনেক ক্ষেত্রে এটার পিডিএফ আপনারা হয়তো নাও পাইতে পারেন, আমার কাছে হয়তো নাও থাকতে পারে, দেখা যায় মৌখিক বিদ্যা মৌখিক ভাবে আমি দিছি, এটা পিডিএফ না, তো এটা আপনার লিখে রাখতে হবে, অথবা এটা যে লেখছেন, হ্যাঁ, সে আপনি গ্রুপে একজনে দায়িত্ব নেবেন যে আমি লেখছি, আমি গ্রুপে ইনশাআল্লাহ দিয়ে দেবো, তখন এদেরকে আপনি এই গ্রুপে কি করতে হবে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আমিও চেষ্টা করব, আমি যদি ক্লাস করাই ইনশাআল্লাহ, আমি যেটা এক্সট্রা ভাবে যদি আলোচনা করি, স্বাভাবিকভাবে বই দেখেই করা হবে, তবে এক্সট্রা এক দুটো কথা আলোচনা প্রসঙ্গে আসতেই পারে, এইগুলোর বিষয়ে আমি বলতেছি আর কি। আর যদি ভিডিও তো থাকবে, ভিডিও অবশ্যই দেখে নিন। এই জন্য আপনারা কেউ ক্লাস দয়া করে মিস করবেন না, প্রতিদিন 9টা 9:30টার সময় আসার চেষ্টা করবেন। আর একটা সময় থাকবে 10-15-20 মিনিট আপনারা প্রতিদিন 20 মিনিট মুজাকারা করবেন, এই যে আজকে গতকালের যে পড়াগুলা হয়েছে সেই পড়াগুলা কি 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 দেওয়া হয়েছে, কি কি আপনাদের দেওয়া হয় নাই, সবগুলো আপনারা কি করবেন, এটা যদি মুজাকারা করতে পারেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি দেখবেন অনেক অভিজ্ঞতা হাসিল করবেন। আপনাদের কোনো কারো প্রশ্ন আছে কিনা? কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? আমার কথা কি সবাই বুঝতেছেন? জি বুঝতেছি। সবাই একটু হা হ্যালো বললেন, কে বুঝতেছেন না? মেহেদি হাসান, আমার কথা কি আপনার বোঝা যাইতেছে না? মেহেদি হাসান, কি আমার কথা আপনি বুঝতেছেন না? না ওস্তাদ জি, আসলে প্রশ্ন নেই, মানে এটা এর জন্য জিজ্ঞাসা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশ্ন নেই, আমি তো ভাবলাম যে আপনি কোনো কথা বুঝেন নাই, বিপদে ফেলা দেবেন এইভাবে কইরা। আচ্ছা, আর কারো কোনো বিষয় জানা আছে কিনা? ক্লাস আমি এই পর্যন্তই আমি দেখি, হ্যাঁ, এই জন্য আমি সবচেয়ে কালকে থেকে খাতা কলম সবাই নিয়ে বলবো, আমল দেওয়া শুরু করবো। আরো কিছু প্রাসঙ্গিক আলোচনা হইলে আমরা
এই টাইম ভাই যদি রেকর্ডটা হয়ে থাকে আপনি একটু কোন সিস্টেমে আমাদেরকে দিয়ে দেন, বা অথবা আপনি আপনি যদি আপনার এই ইউটিউবে যদি ছাড়তে পারেন তাইলে আনপাবলিশ করে দিয়ে এটা দিয়ে দিতে পারেন, অথবা আমাদের ইউটিউবে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আপনি দিয়ে দিন, আমরা ইনশাআল্লাহ এখানে অনেক যারা সবাই আলহামদুলিল্লাহ ক্লাসে হয়েছে, দুইজন হয়তো এটা দুই তিনজন আছে আপনার পুরাতন ছাত্র, বলছিল একটু ক্লাসটা হুজুর আবার করবে, ওই যে অবহেলার কারণে ক্লাস ঠিক মতো করতে পারে না ওইসব ছাত্র, ওরা হয়তো ক্লাসে আসে নাই আর কি। আর সবাই আলহামদুলিল্লাহ যারা নতুন আছে সবাই চলে আসছে, না আসা আমার করার কিছু নেই। তাহলে আমি কি যেতে পারি? জি ভাই, জি শেষ করা যায়। ঠিক আছে, আজকে ভূমিকা সব কিছু আলোচনা করলাম, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমল দেওয়া শুরু হবে। এই যে ভিডিওটা করছেন ওইটা আপনার হেডিং হবে ওই যে প্রথম ক্লাস, এভাবেই থাকবে, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস। হ্যাঁ, আজকে থেকে প্রথম ক্লাস ধরা হবে, যেটা ভূমিকা শুরু করে, এটা আপনাকে সাজায় হেডিং এ দিতে হবে, দিয়ে তারপর ইউটিউবে দিয়ে দিতে হবে, অথবা আমাদেরকে দিলে আমাদের এটা ছেড়ে দিবে। সবাই দেখে নিবে, এখানে তো সবাই এটা গ্রুপের ভিতরে দিয়ে দিবেন একটু পরে। জি জি, সবাই গ্রুপের ভিতরে দিয়ে দিবেন যাতে সবাই এখানে পেয়ে যায়। হ্যাঁ, আজকে তো বিষয় একটা গুরুত্বপূর্ণ কথা, এগুলা যেগুলা বলছি একবারে গুরুত্বপূর্ণ কথা না যেমনটা না, এগুলো জানা প্রয়োজন, এই কথাগুলো বলছি। আমলগুলো আসলে সবচেয়ে বেশি আসল। ভূমিকা শুরু অনেক কথাই দেখবেন আমাদের উস্তাদরা যে সময় পড়াইছে দেখবেন 2 মাস, মানে ঈদের আগ পর্যন্ত, অনেক কিতাব আছে যে ঈদের আগ পর্যন্ত, অর্থাৎ রমজানের পর থেকে কুরবানি ঈদের আগ পর্যন্ত শুধু ভূমিকাই চলছে, খুতবাই চলছে। এমন হয়েছে না? যারা পড়ছেন বলেন তো, এমন হয়েছে যে খুতবাটা শেষ করতে ঈদের আগ পর্যন্ত লাগবে। ঠিক আছে, আসছে ইসলামিক জিজ্ঞাসা আমরা আপনার কে চলে গেছে নাকি? আচ্ছা, ইসমাইল ভাই আছেন? আপনার কি ওটা চালু হয়েছে নাকি? স্ক্রিন কে রেকর্ড করছে? আচ্ছা তাহলে যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম